দেখিয়ে দেন। ওই বাসাটায় আমি বাসা ভাড়া নিই, অন্য বাসা ভাড়া আমার দরকার নেই। 1500 টাকায় 500 টাকা ডাক্তারের ফি কোন জায়গায় আছে সেই ডাক্তারটা দেখিয়ে দেন যে এই জায়গাটায় এখানে 500 টাকা দিয়ে ডাক্তার দেখানো যায়, আমরা ওইখানটা দিয়ে যাবো। আমার বাচ্চাকে আমি আজকে নিয়ে এসেছি, ব্যাপারটা এরকম নয়। আমার বাচ্চা আমার সাথে এসেছে। গতকাল আমাদের জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, পুলিশ যেভাবে হামলা করেছে, আমার 4.5 বছরের মেয়ে সে বলছে, আব্বু আজকে আমি তোমার সাথে যাবো, পুলিশ তোমাদের কেমনে হামলা করে। এই বাচ্চা যেহেতু বুঝেছে জাতির বিবেক, জাতি যারা পরিচালনা করছে রাষ্ট্রযন্ত্র, তারা যদি আমাদের সেই দাবিকে অগ্রাহ্য করে, সেই দাবিকে তারা যদি মূল্যায়ন না করতে পারে, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আগামী বাংলাদেশ 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে পরিমাণ জিডিপি থেকে আর্থিক অর্থ শিক্ষা খাতে ব্যয় করা দরকার, ন্যূনতম 5%, সেক্ষেত্রে 1.5% এই শিক্ষা খাতে ব্যয় হচ্ছে। এই ব্যয়টা নিয়ে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমাদের ন্যায্য দাবি খুবই সংক্ষিপ্ত দাবি। আমাদের আপাতত 20% বাড়ি ভাড়া, আমাদের মেডিকেল ভাতা বৃদ্ধি এবং আমাদের যে চিকিৎসা আমাদের যে উচ্চ ভাতা আছে সেটার জন্য শতভাগ করে, এবং পাশাপাশি শিক্ষাকে যদি জাতীয়করণ করা না হয় তাহলে এদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, আমরা যে এখন গতকাল থেকে আপনারা দেখছেন আমরা প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিলাম, সেখান থেকে আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছি। আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে আমরা ক্লাস বর্জন আসতে করেছি। আগামী দিন আমাদের নেতৃবৃন্দ আরও কঠোরতর আন্দোলন দিবে এবং কর্মসূচি দিবে, তার সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমরা মাঠে অবস্থান করব। শিক্ষক সমাজ তারা ক্লাসরুমে ফিরে যেতে চায়, আমাদের দাবি দেওয়া মেনে নিলেই আমরা মূলত ক্লাসরুমে ফিরে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।